যে বুড়া বেটা একটা ইগো কি আর যে কিলা করি স্যার খালি বুড়া বেটা কথা জিকাইলে এর আগে যে আর গো এগুলো কথা জিকাইলে না কি করে দেখে সহজ সরল নিয়ে আসে কত হইলো গিয়া প্রথম তো হইলো গিয়া গিট্টু মিয়া গ্রামও প্রেমিক পুরুষ হিসেবে সবে চিনে প্রেমিক পুরুষ হ্যাঁ নিজের প্রেমিক পুরুষ দাবি করে গ্রামে যত ফুরিন আছে তার দ্বারা থাকতে পারবেন না আর ওই যে বুড়া বেটার করে বউ আছে বউ টাকা সত্ত্বেও বেটা কিতা করে বাইরে ঘোরাঘুরি করে অ্যালকোহল মদ ওটা খায় আর পরনারীর দিকে চোখ দেয় যে ফুরি পায় যে বেটি পায় অবশ্য যে সময় হুশও থাকে এই সময় অতটা চিন্তা করে না আর মদ খাই লিলেও কিন্তু যে সার পাই দি এখানে হে দেখতো নাই কোনটা তার বাতি জি লাগে কোনটা বইন জি লাগে কোনটা কিতা লাগে এটা দেখতো নাই তাইলে তো ভালো হইছে দেখো তার আর কিছু করা যায় না তারার লগে আমার মাথা লাগতো না তারাও দেখবাই আমার পিছে পিছে গুরু গুরু করে যা দেখাইছি তুমি যা যাই আমার আইডিয়াটা কিন্তু এক্সিলেন্ট আইডিয়া এখন তো যা শুরু হয়েছে খেলা শুরু অন্যান্য জায়গাত অনেক দান মারছি কিন্তু নিজের এলাকা খাওয়া যায় না কেন বাড়া থাকে আচ্ছা আমরা যদি দৌড়াউড়া খেলে দৌড়া খাওয়ার কোনো চান্স নাই কারণ এখানে দৌড়ার মতো কেউ নাই এখানে যেটা বুঝিব ওটা বুঝবো আর যে দুজন মানুষের দৌড়াম এই দুজন মানুষ কিতা চায় সুন্দরী ফুরি চায় সুন্দরী নারী চায় তারা সুন্দরী নারী দেখাইয়া তারা অনেক কিছু করা যায় তখন আমরা ফার্স্ট টার্গেট হইল গিয়া দেখি আমি কিছু মাথা লাগতো না দেখবার তারাও আইব তো তারা আবার আগ পর্যন্ত আমরাও যাই আর চলো তোমার বাড়ির দিয়ে আই পরে আমি একবার বাড়াই মনে দেখি কিছু করি ওকে দিলাম আমাদের আর শুনো আমি যে বাড়ির থাকি বাড়ার এখানে বাড়ির মালিকের একটা যাও সে কিছু প্রশ্ন জিগাইতে পারে জিগাইলে জাস্ট ওটাও কইবা যা তুমি আমার মামার ঘরে বই মামার তো বই আর কিছু মাথার দরকার নেই এই বেটাই মানে বহুত বড় কাজ লগে তোমার আমার মামার ঘরে বই মামার ঘরে বই তুমি মাও লইয়া থাকো না বাপও লইয়া থাকো না মামার ঘরে বই লইয়া কোন বাটে যাবা ভাই আপনার লগে মিশামাতিয়ে লাভ নাই তাই আমার বউ নতুন বিয়া করছি আর সবরে শুনাইরাম না তো আর সবরে কইরাম মামার ঘরে বইন কই আইরাম তো হোপ বাসের খাতির আপনারও কই দিছি আর কি নতুন বিয়া করছি তো আর লই আইলাম সরাসরি বাড়ি বাবা এনে শুনো পয়লা পরিচয় দিলাই মামুর ঘরে বই আর এখন কইলাই বউ আর বিয়া যেন করলাই আমরা তো কইলাই না আর বিয়া করছো করি তোমার কাছে কিতার ডকুমেন্টস আছে কাগজপত্র আছে নি কাগজপত্র যদি থাকে না তে আমি তোমার এই থাকবার দিতাম না আর একটা কথা খেয়াল রাখো আমার 4 মাসের ভাড়া কিতো হইল এই ভাড়া উড়া দেওয়ার ইচ্ছা আছে নি দেওয়ার থাকলে দো আমিও চলি সরকারেও দেয় কারেন্ট বিল গ্যাস বিল ইতো ভাইসর হওয়া লাগের বাপদাদার সম্পদ এমনভাবে রই যায় আমার বা খেয়াল ওয়াল নাই ওগুন দেওয়ার ব্যবস্থা করো জলদি যাই বুঝছো নাকি এখন ওগুন দেওয়ার ব্যবস্থা করিও ভাই আপনারা তো কইলাম ওই যে সবরে তো আমি শুনাইলাম না সবরে মামার ঘরে বইন কইতে যাও অভ্যাস হয়ে গেছে ও আপনারা কই যাও আর কি ঠিক না নি আর আমরা যে কাগজপত্র এটা তো রাইটকে আইছি বাড়ির আর বলে লই আইতাম পারছি না আর ওরা গেলে লই আইমু ফোন না কেন তুমি কোনটা জি আঙ্কেল আমরা একবার আইবার সময় মনে করি লই আইমু আচ্ছা যে আর ভাড়াটা আসলে এখন টাকা পয়সা নাই তো এত দিয়াও করছি আমি দিলেই মনে আপনারে এবার দিয়াও দিই মুগি আপনারে বাবা তুমি ডাকায় ভাই আর বউয়ে ডাকেন আঙ্কেল আমি আসলে বুঝলাম না কিতা আচ্ছা ঠিক আছে কইতে গিয়ে এসো যাও ঘরে যাও আর আমার টেকার ব্যবস্থা করিও যাও তুমি এটা লিয়া গুছা করবা না বলে কই দিই প্রথম তো আপনার আসছে প্রথম না দিচ্ছে আমরা দিতে যাই যাও কারো রে ভাই আসসালামু আলাইকুম তফলে দাদা ওয়ালাইকুম আসসালাম কিতা রে ভাই আলাল আমি তো ভাই তোরে তুকাইরাম পকেটে চকলেট টুকলেট লইয়া ও কিটা কইলে ভাই ও তো পড়ে দাদা তোমারে সারা জীবন চাচা কইয়া ডাকলাম আমার বাপের বাড়িতে আসলে তুমি তোমারে আমার বাপের বাড়ি ডাকতাম মুখ বড়িয়া আমরা মুখ বড়িয়া চাচা ডাকতাম তুমিও বাতিজা কইয়া বড় করলাই আমরারে ওখন কইরা ভাই বুঝলাম ও আলাল শুন দেবা দেখ আমার যে চাচা ডাকে আমার শরম পাইরাম রে বাবা ওই যে
আমারও দাঁড়িয়ে আছে কত সুন্দর, তোর তো দাঁড়িয়ে আছে, তোরে মায়া করি চাষা বাই রাখতাম পারি না নি, তুই রে পুন্ডে ভাই, ভাই তোমার তুকাইরাম ও যে আমি বহুত চিন্তা করাম, তুমি কিদা চকলেট খাও, কুক খাও না রেড বুল খাও না এনার্জি ড্রিঙ্ক কিতা খাও, তা তোমার চাষা খাবাইতাম। হাই রে তো চাচা, তোমার লাগান পাইছো নি আমারে যে হারাম জিনিস খাইতাম? শুনো, ইয়া লাল সবসময় হালাল খায়, তোমার লাগান হারাম জিনিস খায় না। তুমি যেলান হারাম খাও ইলান আমার ইলান খাওয়াইও না, বুঝছো নি? তুমি তোমার মতো খাইরায় ওটাও বালা খাইতে থাকো। মিয়া গরো বউ আছে, শাশুড়ি একটু শান্তিতে রাখতে দাও। শুনছি তো প্রত্যেক দিন দরবার হয় তোমরা মাঝে, ওটা লইয়া হটা লইয়া, আর কিতা কিতে খাইয়া যাও, মদুতে খাইয়া যাও গরো, আর লাগো শাশুড়ির লগে। এটা সারো মিয়া, বয়স হয়েছে, বয়স কম হয়েছে না। ও লাল ও যে কইলে আমার স্বাস্থ্য ঠিক করতাম, আমি তো সব সময় বালা, একবারে পিওর পিওর খাঁটি দুধের মতো। উনরে আলাল ঘটনা হয়েছে কিতা নসনি, ও যে তুই কইলে বড় চাষির লগে, আচ্ছা তুই বলে একবার স্লিপ করিয়া চাষি ডাকি দিছ, আমি মাইন্ড করছি না, ও ঘটনা হইল গিয়া চাষির লগে কইছ, ইটা তো আমরা রে আলাল এক যারা পেয়ার মহব্বতে, বুঝছো নি? মাঝে মাঝে দেখানো বেশি পেয়ার মহব্বত, এখানে তো একটু লাগবো, তো ইতো হইলে ভালোবাসার লাগা, তুই তারে নিয়ে আবার বাটিয়া ভাই নাটাইও না। তোরে আলাল ঘটনা হইল ও যে তোর লগে, বুঝছো নি, তোর লগে যে লইয়া গেছলে, যে সুন্দরে ফুরি দেখলাম, ই খেরেওয়া আমার এখন তাতে হইতে পারবি না। খেনে বা তোমার দেখি মতলব বালা নাই, কাহিনী কিতা? ই তো আমার মামুর গরো বই। ওরে আলাল, তোর মামুর ঘরের বোন আর তফুরালিরও মামুর ঘরের বোন। ওলাল দেখ, আমি রে ভাই কিছু অশান্তিতে আছি গরম মাঝে, বুঝলেন? তুই আমার বুঝদার ভাই, তুই বুঝবে আমি গরো শান্তিতে নাই, বুঝতে পারছি তুই বিষয়টা। ও যে তোর মামুর ঘরের বোন আমারে একটা লাইন কাট করিয়া দিতে পারবি যদি পারোস, তোর লাগি গিফট আছে, উপহার আছে, ইয়া মুটা উপহার। কিতা তুই চাস কো, জানটা খুললে কলজাটা খুললে দিলে ঘটন হয়েছে। ও যে তোর মামুর বই ও আলাল মাইন্ড করে তোমার মাছ শেষ হয়েছে, শেষ মা- হইলে মারতাম আর কি। না 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 শুনো, আমি তুমি লেগিয়া মায়ার ভাই, তুমি ও কলজাত আছো, কলজাত তোমার মামুর ঘর বই, তুমি যদি ওতে একটু লাইন ফিটিং করে দিলাইতে পারো, তে মনে করো তোমার তোমার এক লাইন করিয়ে দিলাম, তোমার লাইফ লিয়ে তুমি চিন্তা করা লাগতো না। টেকা লাগবো নি, শুনো আমি কই, ক টেকা লাগবো এখন নি। আমি তোমার লগে কিছু মাতি, কিছু প্রশ্ন জিগাই, তুমি উত্তর দিবে। আচ্ছা ক তুমি এখন কোনটা খাইয়া আইছো? না খাইছো না? না এই গন্ধ বাড়াইতে যাই হোক, এটা বাদ দিলাম এই টপিক। মাথা কথা লাগে আছে, যাই হোক শুনো, পরে কত হইলো গিয়া, কইতে থাক। তোমার মতলব মানে ঘুরে বেসাই একটা জায়গা তো আটকি যায়, তো আমি ক্লিয়ার হইয়া যাই তোমার। তুমি একটা কইতে চাই যে আমাকে মামু গরো বইন আছে, তার লগে তোমার বিয়ে দিতাম একটা তো। হয় শুনো, তোমার বালা একটা কইরাম, গরো শাশি আছে, তোমার বউ আছে, তাই না? কম সুন্দর নাই, মাসাল্লাহ অনেক সুন্দর আছে, তাইলে তুই আর খেয়ে তুমি আরো অশান্তি বাড়াই তাই। এতেই ভালো হয়েছে, শাশুর লগে বালা থাকো আর আমি সুখে সংসার করো, ওটাও বহুতটা, বুঝছো না? এখন তা কইতাই নি তুমি। না বুঝলাম রে বালাল, তুমি ওই দেবো বুঝদার একটা ছেলের মতো বুঝটা দিছ আমারে, আমি বুঝছি তোমার এই যে মহাবাণী আমার কাছে খুব ভালো লাগছে এই বাণীগুলা, আমিও সাদরে গ্রহণ করলাম। মানে ঘটন হয়েছে আলাল, ও যে তুমি যদি একটুকটা মত দিলাও, তোমার মামুর ঘর বই, কার তোমার মামুর ঘর বই, এক যারা যদি লাইন ফিটিং করে দিলাও, আমি রে বা অশান্তি আছি, অশান্তি খোঁজ আনি আমার কোনটার অভাব আছেনি। তে তুমি যেগুলা অত করে আমার ধরছো, তে তোমার এখানে লাইন করে দেওয়া আমার উচিত। যাই হোক, তুমি হইলে গিয়া বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তোমার আবার একটা বউ আছে, সহায় সম্পত্তি আছে টুকটাক, যাও আছে, কিন্তু সবথেকে বড় কথা লাগে তোমার বয়স বেশি, তোমার ঘরেও বউ আছে। তো এই ক্ষেত্রে রেটটা কিন্তু একটু বেশি। রেট বলতে আমি কইরা আমাকে খরচ পাতি আর কি, কারণ আমার মামা করে বই তাই অনেক খরচ আছে, দিনেও আছে তাই পাক্কা 20-30 হাজার টাকা খরচ।
তো এটাই হিসাব টুকাই যেতাম না আর কি। তো বিয়ার যে খরচ আছে ও খরচটা আপাতত কুলাই লও, বাদে তুমি তোমার বউ নিয়ে তুমি কিতা করবা তুমি জানো। ওইলে কও আমি আজকে রাত তোমার লগে দেখা করার ব্যবস্থা করে দিলাম। ও আলাল ও আইলে ভাই আমার তুই লাইনো ও যে রেইটর কথা কইলে আমি তো চাইছিলাম ওখান তুই ছোট মানুষ তোরে আমি খুশি করতাম, আমি তো আর কইতাম পারাম না। রেইটর লাই তুই চিন্তা করিস না, হো তোর টেকা কত লাগবো যত কইস তত আমি দিব। তোর রেইটর লাগে আমার কিছু জানার না। টেকা টেকা কিলা নিতে, বিকাশে নিতে না রকেটে নিতে না আরো কিতা ওটা যেন নগদে নিতে, ব্যাংকে নিতে, চেকে নিতে না ক্যাশ নিতে, হার্ড ক্যাশ নিতে, এই তো বলি সব সময় দিতে রাজি। তোর হার্ড ক্যাশ দিতে রাজি, কোনো চিন্তা করিস না। এখন কিলা নিবে আর আমার হইয়া দিবে, ও যে রাতকু পইলে দেখা করাইবে, আমি বইয়া ফেস টু ফেস একটু টকিং করতাম পারমুনি যদি পারি। আমিও বুঝলাম বিচারিরে আমায় বুঝলো, আর আমি আমার মনের কথা কানটা কইতাম পারলাম। হের মনের কথা কানটা আমার কইতে হলো টাকা পয়সারে আলাল কোনো ব্যাপারও না। তুই কত চাস ওখান হো এক গন্তি আমার উপকার থাকি তোর উপকারটো দিমুরে আলাল ও তো টেকা টেকা কোনো ব্যাপার নাই, টেকা কোনো ব্যাপার নাই, পাইবে কত চাস। কখন শুনো আমি এটা কেন দান্দা বাজিত নাই না যেটা আছে ওটাও কইমু। তুমি আজকে রাতকে না রাতকে তো ঘুরে একটু এদিক সেদিক করবো। আচ্ছা যাই হোক এদিক সেদিক করিয়া মনে রাতকে তুমি রাতকে তুমি সন্ধ্যার সময় আইবা। সন্ধ্যা মানে ও যে মাগরিব বাদে মাগরিব বাদেও তুমি আইবাই, আমার সেও তো কইবাই না তুমি আইবাই হ্যাঁ দেখবাই দুইজনের মাথায় দিমু, আমি একলগে আমি আলাদা থাকবো নে একলগে মাথায় দিমু। মাথার বাদে ওই সময় একটা ডেট দিয়ে দিমু, টেকা লইয়া আইবা। টেকা কয় লাখ 2 লাখ, টেকা 2 লাখ তুমি লইয়া আইবাই, টেকা জমা দিবাই, বিয়ার ডেট দিলাই। সাব্বাস, ঠিক আছে। আমি একবারে অক্ষরে সবটা বুঝলাম। টেকা 2 লাখ 2 লাখ 2 লাখ পাক্কা পাক্কা দিলাই ভাই। হয় মামুর কোন বিয়া আজকে রাতকে দেখা করাইমু, টেকা দেওয়ার বাদে আমি ডেট দিব বিয়ার। আজ রাত দেখা করবাই হয় মামুর কোন বন্ধু দেখা করাইবাই। হয় টেকা 2 লাখ হয় বিয়াও পাক্কা পাক্কা পাইছো কোন দিন হো ওতুনে আমি খারে কিতা বুঝিলাম তুমি আসলে মনে খাই আইছো মানে টেকা দেওয়া বাদে টেকা দেওয়ার বাদে বিয়া। ওখানে ওদের আজকে তুমি সন্ধ্যার সময় যাইবাই আমার ঘরে যাইবাই, ঘরে গিয়ে দেখা করবাই, দেখা করে তুমি মাতবাই, দুইজনের লগে একটা আন্ডারস্ট্যান্ডিং হইব মাতিয়া তারপরে আইবাই। ওই সময় আমি কইয়া দেবো তুমি কিতা করতাই। ওকে টাকা পয়সা কোনো সমস্যা নাই আলাল, লাগলে আমি তোরে টাকা ওখানো দিলাইমু, নাইলে তুই যে আই সন্ধ্যা বাজে টাইম দিছ আমি ওই সময় টাকা লইয়া যাইমু, বুঝতে পারছো? আচ্ছা শুনো ওখন আর আগাইলাম না কিছু, তুমি ওখন আজকে কিছু দেওয়া লাগতো না। তুমি আজকে আপনি সময় নাও, অ্যারেঞ্জমেন্ট করো টাকা পয়সার, আর আগে মনে করে দেখা করা দিবা কি দেখা করিয়া আইয়া তার বাদে তুমি টাকা পয়সা ম্যানেজমেন্ট করবা, করিয়া আমার কাছে পৌঁছাই দিবা টাকা, এর বাদে তোমার বিয়ার ডেট আমি দিলেই না। তখন আমি দিলাম কি আমার খাম আছে বাক্কা সময় খাই দিছো তুমি, আমার প্রচুর দরকার আছে, তুমি তোমার এই সুবিধা লাগেন না, তুমি মনে করতে খাই হইয়া আইছো। ও আলাল আলাল টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট কোনটা করা লাগতো না, তুমি যাইতা যাও কি, তুমি তো আমার মায়ার ভাই, সব সময় মায়ার থাকবা, জেলা কইছো ওলা ঠিক রাখছো, যেমনি কইছো অমদে রাখছো, বিয়া ঠিক করতা কইছো ঠিক করিও, টাকা লাগবো টাকা নিবা। ওকে যাই, তুমি মায়ার ভাই যাই, বাড়ি মুখে দিও, বাড়ি মুখে যাও, বাড়ি যাও। ওকে যাই। সময় নাই ই কিতা কইস বেটা, সময় দাস্ত না কেন তোর? সময় নাই কইলাম তো, বাক্কা খাম আছে বহুত খাম, বাক্কা দিন বাদে আইছি নাই কেন এ বেটা ভাই তোর লগে তোরা মাত নবে, তোর লাগে খারাই রইছে আমি। আচ্ছা মাতো এই তোর লগে যে দেখলাম পুরি কুকি এই তো আমার মামার গরু তোর মামুর গরু বুঝলাম না রে বা, তোর চেহারার মধ্যে ই অবস্থা কেন? তোর লোকে আমি আগে ছোটবেলা তুই যে সময় ছোট আসলে তোরে আমি কতটা শিখাইছি, গিট্টু লাগানি ছুটানি ওটাও শিখাইছি, আর এখন তুই ও যে চেহারা বানাই রাখছো একটু বাইর লোকে একটু বালা দিকে মাত। আর তোমার লগে যে আমি উপায় মাত্রাম, এত ব্যস্ত থাকা সত্ত্বেও তোমার লগে যে উপায় মাত্রাম, ওটা তোমার লাগে অনেক কিছু। আচ্ছা 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 ভাই দেখো তুইও তো ব্যস্ত, কিতা লইয়া ব্যস্ত? আমার শহরও বাক্কা যে আছে ব্যবসা আছে, আর আমি বাক্কা জায়গার ডিলার আছি, সবটা মিলে ইয়া সময় মিলে না। আর দেখো না এলাকা তো থাকি না, এখন বাসা লইয়া থাকি, তাও থাকি
খিদাও গাড়তরা লিমনের বাসার অত টাকা পাইলে কই তুই টেকা আইজ আছে খাইল নাই টেকা হইতে বেশি সময় লাগে না আমিও ও তো বালা একটা দাম ঢুকছি অবশ্যই বালা খারাপ না ঢুকার পরে টুকটাক কাম করছি তোমার লাগান তো এখানে গাঁত গিট্টু লাগে গুললে তো রইতো নাই আচ্ছা রে ভাই বাদ দে তুই যেসা লাগান টেকা বানাস আমার টেকার প্রতি কোনো লোভ নাই আমি গিট্টু লাগাই আরাম পাই আমার ও গিট্টু লই আমি থাকি তোমার তো টেকার অভাব নাই পারিবারিক সম্পত্তি তারপরে তো তুমি মানুষের টেকার উপরে লোভ ছাড়ো না না রে ভাই আমার টেকার প্রতি একদম লোভ নাই আর ওখন তো একবারেও নাই ওখন তোরে ভাই এনে একটা কথা কইতাম কইতাম না তুই কইলে কইব তুমি লাগিয়া এই গাঁৱৰ সবথেকে বড় প্রেমিক পুরুষ একমাত্র ওয়ান এন্ড অনলি ললিপপ বয় ব্লুটুথ বয় তোমার গেছে কোন রকমের কথা শুনতাম পারি আমি আচ্ছা কইলাম ও তো ভাই নু তোর মামুর গুরু বন্ধে পছন্দ হয়ে গেছে কিতা কইলে আবার বুঝাই তোর মামুর গুরু বন্ধে ভাই পছন্দ হয়ে গেছে পছন্দ হইছে হয় বাদে কখন তুই রে বাবা ভাই যেসা লাগানো একটা সিটিং দিয়া একটা ফিটিং দিয়া দে রে বাবা বালা তোমার তো যারাও দেখো তারাও ভাল লাগে তারাও পছন্দ হয়ে যায় কোনো সমস্যা না যেহেতু তুমি আমার বড় ভাই একসময় তোমার লগে চলছি আমি তোমার লগে এই গাঁৱত ঘোরাফেরা করছি সেহেতু তোমার একজন ফুরিরে পছন্দ হয়েছে তাও আবার আমার মামুর ঘরে বই এই কথাটা অবশ্যই আমার রাখা উচিত দেখি চিন্তা করে দেখি এই কি তা ভাই তে তো কাম হয়ে গেছে রে ভাই উবাও উবাও হ আমি কনফার্ম করছি না হ্যাঁ। আমি কইছি চিন্তা করি দেখ মনে দূর তুই চিন্তা করো আমার কাছে বহুতটা তখন তুই রে বাবা ভাই একটা দে রে বাবা ভাই এখন কত হইলো গিয়া রেট নু বেশি মানে অন্য কিছু ভাববেও না কিতা খরচ আইব বেশি কারণ বুঝায় তো শহরের ফুরি একটু মডার্ন প্লাস তাই অনেক কিছু চলাফেরার ক্ষেত্রে অনেক কিছু তাই ডেইলি খরচও আছে তোমার 20-30 হাজার টাকা শুন এই গিট্টুরে কিতা তুই কিতা হেলা ফেলা মানুষ মনে করে না না তাহলে কিন্তু তোমার কইছি হ্যাঁ। তোমার লগে মারছি তোমার হেলা ফেলা মনে করাম না করে তো সময় তোমার লগে মাত্রাম আচ্ছা আমি তুই যে সাথে আমি সব তত রাজি আছি এখন কত হয়েছে তোর মাউর গরু বই না আমার দরকার আর তুই তো জানো এই গিট্টু যে জিনিস একবার চায় এই জিনিস গিট্টু গেছে আইতে বাধ্য ওখন তুই আমার কাছে গীতা চা তুমি এক কাম করো 1 লাখ জোগাইতে পারবানি 1 লাখ 1 লাখ পারবানি পারলে কো পারমু 1 লাখ হইলে পাইমু তো পারবানি ওখান কো তুই আমার আগে পাইমু নে তোমার লগে দেখা করাই দিমু মাথায় দিমু তারপরে বিয়া ওখান কো 1 লাখ হইলে পারবানি হাসাও করে নি তোমার যেটা কইছো ওটা উত্তর দাও বিয়া পর্যন্ত তোমারে যেটা কইছো ওটা উত্তর দাও বিয়া পর্যন্ত 1 লাখ বেশি মাতলে বাড়ি দিব না আর আমি রাজি শিওর তো আমি রাজি হয় রাজি তে ওইব রাতকে তুমি আইবাই রাতকে আমার বাড়িতে আইবাই দেখা করাই দিলে আমি মাথায় দিলে হুনা লাগ ভাই তোর একটা জিনিস করি ভাই তো জীবনে বহুত প্রেম করি তুই তা জানো তুই তো সপ্তাহ জানো ভাই বহুত প্রেম করছিস কিন্তু তোর মা ওর বোনদের দেখিয়া ও দেখ তুই কোন সময় গেছ আর আমি ওন থেকে অন্য চক্কর দিরাম যে তুই নিয়ে একবার আয় না তোর মামুর গরু বোন নিয়ে একবার আইলে আমি যদি একবারও দেখতাম পারি আমার জন্ম সার্থক তোমার ভিতরে ও ভালোবাসা দেখিয়া ও প্রেম দেখিয়া তো গেছি যার কারণে আমি আবার ফিরে আইছি আচ্ছা। যদি তোমার লগে দেখা হয় তুমি দেখি কিছু কওনি আমারে আমার লোকে কইলাই আমার লোকে হয় তুই রে ভাই আসলে তুই এটা আমার ভাই তুই আমার আপন ভাই আয় আমার বুক আয় এখন আয় কোথায় লগে আহুনো কো তুমি রাতকে আও হ্যাঁ আর পর গোড়াইবে বুঝছো একটু কমানি জানি ভাই ভাই লাগে যাও কি আমি অন্য কাজ আচ্ছা শুনতে কোনো উনাওনি নাই ভাই যেখান কইছো ওখান আমি আলালামা তো চিন্তাই যেখান কই মই ওখানো এক কথা ছাড়া 2 কথা কই না বুঝছো নি এখন যেটা কইছো ওখান শুনো তোমারে বাক্কা কমও কইছি কারণ তাই ডেইলি খরচ কইছিলাম কত কইছিলাম 20-30 হাজার টাকা 20-30 হাজার টাকা যদি ডেইলি খরচ হয় মাসে কত তো ওটালাই কইরাম যে জাস্ট বিয়া করতায় তুমি 1 লাখ দিলাও তার বাদে যদি আরো লাগাইলা যে তোমার বউ তুমি নিয়ে যা করবা তুমি করিও সমস্যা না এখন কত হইলো গিয়া তুমি যদি মানো তাইলে আমি আগাইতাম তোমারে আমি রাতকে দেখা করাই দিতাম তাই লগে মাথায় দিতাম আর না তুমি তোমার রাস্তা মুখায় যাও ভাই আমি আমার রাস্তা মুখায় যাই 2 জনের রাস্তা খালি আছে ওয়াল্লাহ ও গিট্টু লাগি does not matter
ও গিট্টু গেছে 1 লাখ টাকা কোনো ব্যাপারও না তুই তো ওইটা বালাটিকেও জানো আচ্ছা শুন আমি একটা দাবি লইয়া তোর কাছে কইছিলাম আর কি যে তুই নিভারতে একটু কম নিতে অসুবিধা নেই তুই যেহেতু রাগ করে আমি তোর 1 লাখও দিছি কিলা নিতে আমারে তুই 1 লাখ আমি তোরে দিছি তবে কথা হয়েছে কি জানো কথা হয়েছে তোর মামুর গরু বন্ধে আমার আসলে খুব ভালো লাগা অত ভালো লাগা এক লোকে দেখিয়া আমি তাই প্রেমে পড়ে গেছি এখন তুই আমারে ভাই জেসা লাগান চিটিং দিয়া ব্যাটিং করিয়া দে আমি তোরে 1 লাখ টাকা দিব ইগো হইছে তোর মাউর গরু বন্ধে পাওয়া গিট্টু মিয়ার গেছে একটা চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইছে আচ্ছা হইছে শুনো সেটিং বিটিং যেটা কইরায় এটা কোনটা লাগতো না টেকা যদি হয় না নি সবটা হয়ে যাব আমার কথা লেগে শুনো আমি কিন্তু আমার তো চিনো আমি কিন্তু খাসা কাম করি না আমিও খাসা কাম করি না শুনো না আমার তুমি রাতকে তোর মাত বানা না আমার বাড়িতেই বানা তুমি আমার পরে তোমার লগে তাইলে মাথায় দিবি বিয়ার আগে তাটা দুইজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার যাও তোমরা দুজন মাত পায় দুজনে একজনের লগে মাত পায় সময় 5-10 মিনিট দিব আমি দুজনে মাত পায় মাতিয়া তারপরে তুমি তোমার যাইবা কি ওই সময় তোমারে আমি একটা ডেট দিয়া দেব মানে বিয়ার ডেট টেকা দেওয়া ও টেকা আচ্ছা আচ্ছা তারপরে মানে 2 দিনের মাত্র হয়ে যাব তোমার টেকা লইয়া আইবা টেকা যেদিন দিবা লগালগ বিয়ার ডেট ও কনফার্ম শিওর তুমি খালি দামানসে যাইবা একটু কইবা না দামানসে যাইবা আচ্ছা আগে দেখো ভাই তুই কিন্তু ইটা মাথা খেয়ে না না তুমি কিতা মনে করছো আমি মাতমি তুমি মাতিও না না আমি তো মারতাম না আর আমি মাতমনি না। আমার জিনিস করে অন্য কাছে দিতে বলাই বইছি চুপচাপ থাকবা আমার যে বাড়িওয়ালা লিমন মিয়ার লগে তো কোনোভাবে মাতবা না লিমন এগুলো তো গাতরা লিমন লগে মাতবাও না না এগুলো আসলে মাতা দরকার না আমি মারতাম না তো বসে তোমার আর আমার মাঝে থাকবো আমার তোর আমার মাগুলো বইনও জানে না তারপর তোমার আমার মাঝে থাকবো আচ্ছা উনতে এটা কইছি ভাই একটু শোনাবো না আমি গাইস তাই আচ্ছা ওকে যাইলাম কি আমি আচ্ছা যা 8টা মিলে এলাও আর দেখো আজকে ওই দেখো তুই কিন্তু লোকে মাতিস না আরে তুমি কিতা মনে করছো যাও গেলাম ভালো থাকো একলা এ লাল উনি যারে হবে কিতা বা তোরা কিন্তু সিরিয়াসলি কইরাম ভাই আর কেউ লোকে মাতিস না আরে কিতা মনে করছো তুমি আমার কিতা মনে করছো তুমি আমি খেলে এখানে মারতাম তুমি মাতিও না আমি মারতাম না আচ্ছা যা আমি একটু কিতা দিতাম না তুমি অন্ত কেউ না যা ক্যান্সেল না উনি যা এমনি কইছি আর কি তোমার আজকে কইছি না আমি লিয়ে যাবো আমি দোকানে আলাদা হয়ে যাবো তুমি তোমার মাতবি আচ্ছা এক লাখ যাই হোক শান্তি অতক্ষণ অপেক্ষা করার একটা হইল যাই টেকা জোগাড় টেকা চেষ্টা লাগান মিলান লাগবে ও আল্লাহ যাইতাম একবার দিবার হইয়া ওই যাইতে সময় তোমারে দেখিয়া যাইতো না ও গর্তনি দেখে আইলাই বুঝা দেয় আমারে দেখছো না আবার ডাক্তাই না বারে বার হইরা দেখায় হারাকেরা কিন্তু আমার চেহারা বার হয়ে গেছে না কিন্তু আলাদা ও বুঝছেন আবার তোমার আবার রূপ বার হইতো কিতা ও যাইতাম বার হইয়া কই তোমারে দেখিয়া যাইতো না আর তোমারে তো প্রত্যেক সেকেন্ডে দেখার লাগি মনে কয় মিনিটে দেখার লাগি মনে কয় যাইতাম কি দেবলা আর তা দেখিয়া যাই এরে শুনো আজ তোমারে কিন্তু খুব সুন্দর লাগে বহু সুন্দর ভাই ফুবর চান বুঝা যায় ফসমে উঠে গেছে জীবনেও একদিন বালা কইছো না আর এখন কত প্রশংসা করায় আমার রূপ গুণর মতলবটা কিতা তোমার ওস্তাগফিরুল্লাহ দোয়াই আল্লাহ দোয়াই খোদা এরে ইনো আবার তোমার লোকে মারতাম আর তোমারে দেখতাম মতলব আবার কিতা থাকতো কোনটাও নাই মতলব তোমারে দেখার লাগিয়া কি জান কান্তা একটু কইছিল ওর লাগি আচ্ছা তে মতলব কোনটা না দেবলা তার উপায় থাকতো কেন কইনো বার হই যায় ওই, বার হই যাবি ওই, আমি যাই আর এরে ওনতে কইছলাম কি তোমার কাছে তুরা টেকাও কাছে না ও তুরা টেকা তুই দিতে আমারে খুব দরকার আছে আমার কাছে টেকা আছে তোমারে তুরা টেকা দিতাম কত সময় আসল ঘটনা কারণ আমি বুঝলাম ওখানে আবার আসল ঘটনা হইল প্রশংসা করার কারণটা বুঝতেই না ওই প্রশংসা তোমার আমি করতাম না ওখানে আবার আসল তোমার কাছে টাকা থাকলে আমি দিতাম আমার কাছে থাকলে
তুমি নিতাই হইছেতে অত পাপ ধরা লাগতো না টেকা দি কিতা করতাই আসল কথা কই এহে ওগো ও সাবানা টেকা দি কিতা করতাম ও তো আমার বিপদানোর টেকাই লিলাই শুনো টেকা দি কিতা করতাম ওনে তোমার জানার দরকার নাই পরে শুনবা নে টেকা দি কিতা করতাম টেকা কিন্তু লইয়াও দরকার আছে বাবা তুমি কারণ কইতাই না আর আমি তোমার এই গেফট করে টাকাটা খুলবাতে লাগতাম ইকা নইতো না কারণ কও এরপরে টাকা দিমু কিনা পরে বুঝমু তোমারে আমার চিনা আছে তোমারে আমি চিনি না এ তোরে কইছি টেকা দিতে আমার একটা বালাফটা টেকা দিলাইতে তোরে অত মাত শুনার লাগি আমি নবইছি না কিতা আর অতটা শুনতাম না টেকা দিতে কইছি দে টেকা দে ও তোমার আসল রূপ বার হইছে নানি তখন তো একবারে তেলে বেগুনে জ্বললা উঠলাই টাকা যেমনি দিতাম না ফুলছে বাহ আমি কোনো টাকা উকা দিতাম পারতাম না লাউটা আমি করতাই তুমি টাকা রুজু করি গা করো এটা আমি তোমার টাকা দেওয়া লাগি নবই ও ভাই টেকা দিতে না কিলা দেস না ইকান আমি বুঝমু যা কিলা দেস না আমি বুঝমু না কিলা টেকা নেই ইকান আমি দেখমু দে ওখান আমি নবইয়ে মাত্রাম না একটা কাম আছে জরুরি বার হয়ে যাইতাম টেকা কিলা নেওয়া লাগে টেকা নেওয়া লাগে কিলা ইকান আমি জানি আমি টেকা নেমু নে যা দেখো আলাল তোমার লগে আমার কিছু মাত আছে হোক তোমার বাড়িওয়ালারে পরিচয় দিছো আমি কিতা তোমার বউ বউ দেখো এটা দুইজনের স্বার্থের কারণে আমি মানিয়ে নিছি এটা কিন্তু তুমি ভুলি যাইও না আমি কিন্তু কইলাম আমার কাছে তো লাগে তুমি ভুলি জিরা দিন যত যা তুমি তোমার সবগুলা আচার ব্যবহার সব চেঞ্জিং দেখো দুইজনই বিজনেস নামছি কোনো ইমোশনাল ব্ল্যাকমেল আমরা করা ছিল না যদি করো তাইলে তুমি ভুল করবা ওকে আমি তোমার তো চিন্তা করলাম না আর ইমোশন তো আইতেই পারে একলগে আমরা থাকলাম নো নো ইমোশনাল কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা এটা পরে দেখা যাবে না এখন কত হইলো গিয়া ও যে দুইটার লগে মারছি তো আমি এখন তো কিতা মারছো মারছো টেকা আনতাই ক্লিয়ার টাকা তো দিব কইছে দিব দিছি তা কিতা টেকা আনো আনিয়ে তুমি নো হাফ আমারে দো হাফ দেড়ছি আর কিতা আমি আমার বাসায় টেকা যেতাম, আনতে হইলে তুমি এখন- তোমার থাকো টাকা তো হইলো এখন আরেকটা স্টেপ চলা লাগবো এটা হইলো গিয়া তারা তোমার লগে দেখা করতো স্যার এখন তুমি দেখা করতে হইব তুমি মারতে হইব জাস্ট 5-10 মিনিট আবার একটু সময় জাস্ট আমি থাকবো আমি একটু সময় দিব তুমি জাস্ট মারবাই মাতিয়ে তারা বিদা করবো ঠিক আছে টেকাটা যেন টেকা জায়গার মতো আইব তুমি তোমার লগে মাতবে যে সময় তুমি ওই সময় আরো একটু কনভিন্স করে দিবা যে টেকাটা যেন যে সময় মাতবাই এর পরের দিনও ফাইল ঠিক আছে বুঝাও সুতো আছি শুনো। তুইও কোনো গেছিস না আমি লাগানো মধ্যে এইরাম বুঝছো নি তুমি মাতিলাম আমি কোনটা লাগলে আমার কইও আচ্ছা, আচ্ছা। আমি আইরাম কিন্তু আবার ঘুরে আইরাম আচ্ছা আইস আমি আইতে আইতে কিন্তু মাতিলাম আচ্ছা বাইরেটা দিন নি নো ঠিক আছে আসলে আপনারা দেখার পরটা কি ও যে আপনি যেদিন আইছেন আপনারা দেখার পরটা কি কিলা যে আমার মন ছটফট 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 করে ও আমি আলালের লোকে মাতলাম যে আলাল দেখ ভাই আমার জীবনে আপনারা কই দেখি আমি কারণ যেহেতু 2 দিন বাদে আপনার লোকে আমার বিয়া হইল এর লাগে আপনারা কই দেখি যে আলাল তোর মাউর গুলো বন্ধু আমার খুব ভালো লাগছে সিম আমারও হ্যাঁ আশাও করে জয় বারবার আপনার কথা খালি আমার মনে হয় আশা এই বাদে করছি তো আর কিলা থেকে কিলা ইয়া ঘুরতে পারি দিল 2 দিন বাদে আপনার ঘর বউ হয়েছে মানে বউ আশা করে আপনি ইয়া আল্লাহ
আমি কিতা হলাম? আমার স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হয়। আপনি আমার বউ হইলেন। এরে তোমার আসি নাই, কত সুন্দর লাগে আমার। আমি কিলা বুঝাইতাম, তুমি একটু চাইয়া থাকো না আমার, আমি আমার একটু ব্যস্ত তো। আসলে সাওয়ার তো বহুত টাইম আছে, আর মাত্র একদিন আছে। আলাল ভাইয়ের লগে সপ্তাহ ফাইনাল করলেন যে না, এখন আমি যাই কি? এই কিতা কইলা তুমি? তুমি যেতে এখানে বউ? আসলে কোনো কাম কাজ আছে। হ্যাঁ? তুমি যাও কি কিতাবে বউকা তোরে নো কইলাম বলে আমি ডাক মনে, তুই আইয়া বই বই। তোমার টাইম লিমিট শেষ। আমি তোমার কইলাম না আমি ঘুরিয়ে আইতে মাছ শেষ করো। আমি ঘুরিয়ে আইছি মাছ শেষ। ইবাই সাওয়া তোর খান নাই তুই গেছি আমার বাড়ি যাও। হ্যাঁ এখন ইবাই চাইলে তোমার তো হইতো নাই। একটু দেখতে দে রে আলাল, একটু দেখতে দে। আমার মুখে চাইলে কিন্তু সব সময় দেখা সুযোগ পাইবা। আহারে আমার মুখে চাইলে সব সময় দেখা সুযোগ পাইবা। আয় আয় আচ্ছা তো ভাই চাও আজকাল লাগি চাইলে আর কোনদিন দেখতে পাতে না বে দূর ইটা কথা। আসলে এর দেখতে বারবার দেখতে মন চায়। তো যে বারবার দেখতে মন চায়, হয় এখন তোমার উচিত কি? উচিত হইল বিয়া করিয়া গরু নিয়া সারা জীবন। ইস ঠিক আছে চামড়াটা দেখো। এখন কত হইলে গিয়া তোমার যে কইছিলাম হ্যাঁ খাইতে হইলে তো একটা শর্ত পূরণ করতে হইব। ওই ওই ও যে- সত্য তো আমি ওই যে 1 লাখের কথা বলছি। হ্যাঁ তো ওগুন দিলাও তারপরে ডেট ফাইনাল করবো। ওগুন কোনদিন দিলাই? তুই কি তা উঠতে গেল লাগি তুই আমার বিয়া করে না কত হইলে একটা ব্যাপার স্যাপার আছে। আমি কিছু অর্ডার করছি, হ্যাঁ। ওগুন ফিল আপ করতে হইলে তো টাকা লাগে না। তো একবারে দিলেই মনে করো আমি ওখান থেকে খরচ করলাম। তুই তো বাইরে উপরে বিশ্বাস নেই তো না বিশ্বাস আছে করি না তো তোমার দেখা কইছি কে আর কি তা তুই ওখানে আমার লোকে তাই বিয়া করে দিলি। না না ওখন খেল আমি তোরে কালকে দেখা দিলাম। না না কালকে টাকা দাও, কালকে টাকা দিলাই। হয় কালকে কোন সময় দিলাই? ওখান বিয়া করে দিলা তুই। না না ওখন না, তুমি কালকে কোন সময় টাকা দিলাই? কালকে তুই যেসা সময় তুই আমার ফোন দিয়া তুই টেকা নিলিস। আচ্ছা কালকে টাকা দিলাই না পরদিন দিয়ে? না ও আজকে করাই দিলা রে বা। আজকে কেমনে করাইতাম বিয়া? আজকে কেউ আসেনি, খাদি আসেনি, কোনটা আসেনি, অতরাই ফোন তো কই দিমু আমি। লিমন বাইরে লই এই গাতে না লিমন বেটা বিয়া করাই দিব। নাই লিমন বাইরে দরকার নাই। আচ্ছা যা কিতা করবে 2টা দিন 48 ঘন্টা রে আলাল রে। টাকা দাও, যত তুই যদি তাড়াতাড়ি টাকা বুঝতে- দিবাই, তুই যদি বুঝতে রে আলাল। যত তাড়াতাড়ি টাকা দিব তত তাড়াতাড়ি খামইব। আচ্ছা টাকা তুই পাইবে। আচ্ছা তো কালকে টাকা দিলে বিয়া কোন সময়তে? পরদিন হ্যাঁ। বিকাল ঠিক 4টা। 4টা পরদিন বিকাল ঠিক 4টার সময় আইবা। বিষয় তো না তো। না মিস হইতো হইতো। তুমি ওটা খালি করবা যে দূর ডফ কি দেখে শুনাইবা না। না এটা বুঝছনি? না কেন ওই যে কাটরা লিমন হ্যাঁ অনুপ তো থাকে, বেটার বাড়িতে দাম বাড়া থাকে। ওই তুই তো বেটার একটু এড়াই চলবা, বুঝছনি? ওই বেটা লুকাই লুকাই। এটা আমার দেখতো না। ওখানে কত লাগে এইবাই না আছে আমার চাও। আচ্ছা বলতে তুই আরেকটা বার ডাক দিল আর ভাই তুই আর শুনতে দিলে। এটা ভাই পরশু দিন থাকি টানা সারা জীবন 2টা দিন কষ্ট করো, কালকে টাকাটা দেও খামুজি। ঠিক আছে? আরে আচ্ছা যা। ওয়াদা কিতাবে অত সময় ধরে বই থাকলাম, কইলে তো দেখা করাইতে লইয়া যা যারে আলা যা। সিল্লাই মাতিও না, বুঝছনি? না যা আশেপাশে তো মানুষ আছে। ওই আর কারতারা লিমনের গড় কিন্তু সামনেও দিবনে শুনলে ওতে ও পাটা আমি পাঠাই যাবো। দেখতাম আমি লাগা রুমও আছে, বুঝছনি? কোনটার দরকার লাগলে হই পাই। আচ্ছা না খুব আটা গানটা যেন মনে হয় খালি গান আর স্কুল কিতাবে আটাই তো এদিকে আয় না দিকে কত সময় ধরে আইসেন নৌকা ভালো আছেন? জি ভালো আছি। আমার তো ভালো লাগেনি। অবশ্যই এটা কিতা হয়, খুব ভালো লাগে। আপনার বাসা কোথায় না? বাসা তো আমার নাই, আমি গাঁও থাকি, তবে বিজনেসম্যান হইতে পারো, পয়সালা। আমি গ্রামে আর কি বাসার মতো, এটা টাউনের মতো বানাই দিছি। পয়সা তো আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমি একটা গ্রামে
একটা শহর বানাই দিছি। তো এখান থেকে আমার কিছু জিনিস আছে, আমি তো বাড়ি আইতাম পারি না। আমার গরুর খামার আছে, মাছের খামার আছে, এরপরে কুকিল ফাকির খামার আছে, এরপরে গেন্ডামুলের বাগান আছে। বেলিফুল তো আর কইতা কোয়া লাগে ঠিক না। আছে ঠিক আছে হাসনা এটাও খুব ভালো লাগাইছে। তার আর ভালো জিয়া লাগে না। আলালের লগে মারছে আর কি, আলালেও বিস্তারিত আমার লগে মারছে। তো তার লগে যেটা একটা মাত হয়েছে এটা তো অবশ্যই তোমার লগে মারছে। যদি এই কথায় রাজি যাও তো মনে করলাম তুমিও মনে করো আসমানের একটা চাঁদ তোমার মুঠির মাঝে পাই দিলা। আমি তো আবার এই বিষয়ে বিজনেস ম্যাগনেট মানুষ, টেকা পয়সা ধন সম্পদ কোনটার অভাব হইতো না, কোনটার অভাব হইতো না। কোনো রকম রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও জানেন তোমার ভবিষ্যৎ একবারে লাইটের মতো পকা হয়ে যাব। আর আমি তো আর মানুষও খারাপ নাই, খারাপ নেই দেখতে তো মাশাআল্লাহ, তুমি নিজেও কইলা সুন্দর আছি। ও দাড়ি দেখায় একটু সাদা হয়েছে, এটা আমার বয়সে না। না না মোটেও না, আপনি খুবই হ্যান্ডসাম। আর সামান্য একটু বয়স হয়েছে, হ্যাঁ লাগে খেতে হয়েছে, কোনো প্রবলেম না। আর হাসা কথা হইতে আপনার আমার খুব ভালো লাগছে। ওই বয়স না ও জিনিসখান তার আপনি ভুল বুঝলাইছুন। কারণ হয়েছে কি জানি আমি তো বিজনেস লইয়া দেশ বিদেশে ঘুরাফিরা করি, আর বিভিন্ন দেশের বিভিন্ন আবহাওয়া বিভিন্ন ওয়েদার ইটায় বাতাসে হতা অন্যান্য দেশের বাতাসে কি তারই একটু সাদা করে দিয়েছে। মনের দিক দিয়ে আমি মাশাআল্লাহ একবার স্ট্রং। আর ও জেনে কইলা সুন্দর ইকান আপনি না আরো বহুজনের কয় আমার আমি এমনি সুন্দর আছেন আপনি, দেখতেও খুব একটা সুইট লুক বলে আপনারে থ্যাংক ইউ আপনারে। ঠিক আছে, আমার আসলে এই ব্যাপারে তো কিছু মাতার নাই। আপনার যা মাতার আলালের লোকে মাতবেন। ওকে আমি তো আলাল লগে মাত্র কোনো সমস্যা নাই। ইসেনি মাতু তো ইসেনি আলাল তোমার লগে যা মাত হইছে। ভালো থাকবা, আমি আচ্ছা আচ্ছা যাও কা আইসে সাইবানে ফাইলা তো দুদিন পরে দন্য হয়ে যায়। ও ভাই সাও এরে ও তফুর হ্যাঁ শুনো কিলান দেখো একটা মিনিট আলাল ভাই তোমার লগে যা মাত হইছে, যা শর্ত হইছে, টাকা কোন সময় কত টাকা হইছো সব খাই ফেলি ভাই, খাই খাইলো নি খাই তে ফরু বিয়া তো পড়ু ফরু বিয়া ফাইনাল ফরু বিয়া বিকাল 4টার সময়, ঠিক 4টার সময় তুমি আইছো ঠিক 4টার সময় ফরু হ্যাঁ মানে খাইল তো তোমার আবার কইয়া দিমু মনে করাই দিমু টাইম না ও খাইল আর ফরু কইলে না টাকা তো খাইল মিস হইতো না। ওই খাইল টাকা দিলেই ভাই ফরু বিয়া ফসু হয় ফরু হয় ফসু হয়। কিতাবে আমি তো লাগে তুমি আজকেও খাইয়া আইছো, তোমার কইলাম কেন আমার ঘরে আইলে খাইয়া আইতা না। আলাল ঠিক আছে রে বা বাইনো আমার দেখাইছো এটা আস্তে একটা সান দেখাই দিছো ওটা ঠিকঠাক বলি। বুঝছি তুমি মানে যাতে মাথা তাহলে ঠিক। ও ভালো হইছে তোমার টাকা লাগছে না আইছো ভালো ইয়া ও ভাই শুনো এই অবাসাও টাকা কই আইজ আমার টাকা লাগবো কই লাগতো আমার তো টাকা নাই, আমি কই থেকে তোমার টাকা দিতাম, আমি টাকাই কোন দিতাম পারতাম না। এ টাকা নাই নো কই যাক বাচ্চা টাকা তো আমি জানি আছে টাকা নাই নি টাকা আছে এগুলো আমি দিতে পারতাম না। কেনে তুমি দিতে টাকা পারতাম? দিয়ে কিনা করতে কাম না কেন? কেন দিতে পারতো না টাকা আমি কিতা করতাম তোমার জানার দরকার কিতা আমার তো জানার দরকার আছে, আমি তো গরুর বউ না, হ্যাঁ। টাকাটা তো আমার কাছ থেকে নিরা। তা আমিও তো তোমার জামাই আমারই টাকা দিতা তোমারও তো তা জানার দরকার কিতা তোমার জামাই তুমি কিতা বিশ্বাস করো না নি টাকাটা তো তুমি বালা কামে খরচ করো না। আমি তো বালা কাম আর ভাত কাম করি যে কাম করি আমি করবো আমি বালা কাম হই না আমি পারতাম না, কইছি টাকা দিতাম। এ তুই টাকা দিতে পারতে না না আমি পারতাম না। পারতে না টাকা দিতে না তুই দিবে তুই টাকা দিতে হইবে তুই দিবে তোর হাবি গুষ্টে তো দিবে হে এইখানে কোথায়? হায় আরে তুই দিবে তোর হাবি গুষ্টে দিব টাকা তোর বাপে দিব তোর বইনে দিব তোর 14 গুষ্টে টাকা দিব আর ভাই তোর টাকা কেন আছে আমি জানিবা লাইলা আমি কইছি টাকা দিতাম না, বেকার চিল্লি কইলো না। টাকা আমি দিতাম না। এই আমি এ ভাই দিতাম না। টাকা দিতে না না আমি দিতাম না। দিতে নাই আমি কইছি তো দিতাম না টাকা। আচ্ছা ও ভাই টাকা আমি তোর টাকা কিতা করা আমি লাগবে মরলেও টাকা দিতাম না। আরে এই তুই মরা লাগতো না তোরে আমি মারিলিম টাকা কেন আছে আমি জানি আমি লইয়া আইলাম আর তোরে এখন আমি
যে ওই যে ওই যে ওই যে ওই যে তো বলে তোর টাকা লইলে তোর টাকা ওগুন তোর টাকা নেবা হতাম নি টাকা আমার টাকা দিয়ে দাও। তোর টাকা আমি লই আইব যা ওর আবার কোন বেটির সাল্লাত পইরা সব টাকা পয়সা লইয়া গরম সারবি আবার। আমি না করছিলাম আমার টাকা নিত না লাগে বাইগানে। আমি টাকা আর দিতাম না গরো আইবার লাগে আর দিতাম না এইটাই নি গরো আর গরো আইতে পারতাই না যাও টাকা লইয়া। তার দরজা দিকে তালা মারা বুঝলাম না। আলালের দরজা তালা মারা আমি না রে বাবা এই যে গাছ তেরা লিমন এই যে আমার গানের তেরা উড়া করি না এ কইল 4টার সময় আবার লাগবে 4টা তো বাজের মতো ওই কোনো বন্ধু কি তাক করতাম বুঝলাম কিতাবা তুকুরেলি ভাই তুকুরেলি সাথা ইবাই কই যা কিতাবে তুই দেখি দুরুম চান্দি বাই তাকি সাসা তুটি গেলে গিয়া না না তুমি লাগিয়া আমরা এলাকার মুরব্বী মারো বিয়াউয়া করছো বাচ্চা চাও বিষয় কোনো হইছে না আর তারিও মাশাল্লাহ 2-4টা ফাঁকি গেছে তে তোমারে সাসা দেখলে সমস্যা কিতা এ গিট্টু এখনো শরীর যে শক্তি আছে বিয়া ফার্স্ট কাম করতাম পারবো ই তুমি জেসাতা করো তে ইবাই হাজিয়া গুজিয়া কই যা এই আমার তুই একই প্রশ্ন তুই বাই দিও তো তা হাজিয়া গুজিয়া ইনো খারো ইয়া কিতা করো বাবা শোনো আস্তে আস্তে কই যাম তোমারে বুঝি আমরা আলাল আছে নানি আলালের মামুর গুলো বোন যেগুলো এইছে খুব সুন্দরী আমি তো তাইরে বিয়া করা তাইছি মানে ই কিতা বল আল্লাহর মামুর করে উমেন বিয়া করতে এ ইতা কিতা করতে আস্তে মাতো এ আস্তে কিতা মারতাম ও আলালে আমার লগে তার বিয়া ঠিক করছে আমি লগত 2 লাখ টাকা দিছি 2 লাখ ইয়াল্লা এ কি দেখো আমিও তো 1 লাখ টাকা দিছি তুই 1 লাখ টাকা দিছো ওই আগুন আসাই কিতাবা তফুর আলী ভাই গিট্টু তোমরা এনো কিতার লাগি ওবা আলাল হই রব তার গরি কান্দি কি তালা মারা তার লগে তোরা দরকার আছে তফুর আলী ভাই কিতার হইতাম হে তো আমার অন্য বাড়া দিয়া থাকতো আইলো এক ফুড়িয়ে গুলি আমি জিকাইলাম ই খেয়ে রে কইল তার বউ বউ এর বাদে তো তার কুছ খবর নাই আমার 4 মাসের বাড়ি ভাড়া লইয়া বাঁচছে ইয়াল ই কিতা শুনলাম আমি ও গিট্টু মিয়া সারা জীবন গিট্টু দিয়া সব মানুষের ফেস লাগাইল আর আজ ও গিট্টু মিয়ারে ফেসও বলে গেল কিন্তু হায় রে মামুর ঘরের বই